শুভ সকাল আমার আপুরা এবং ভাইয়ারা। তো আজকের ভিডিওতে দেখেন যে শুরুতে রান্নাঘরের কি অবস্থা। তো একদম বাজে অবস্থা। আমি আপনার গিয়ে কোনো কাজই করি নাই, কি যেন হয়ে গেছে আর কি মনের মধ্যে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখেন এদিকে আমি একটা মুরগি ভিজিয়ে রাখছি, তো এটা রান্না করব। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আজকে তো শুক্রবার, তো এখন আপনার রান্নাঘরটাই আমি পরিষ্কার করব, কারণ রান্নাঘরের অনেক অবস্থা খারাপ, খুব বাজে অবস্থা। তো রান্নাঘরের কাজ শেষ করে আর কি আমি রান্না বসায় দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমি আপনার রান্নাঘরটা কিভাবে ধুই। আপনার আসলে কি যে আমাদের রান্নাঘরটা অনেক বাজে অবস্থা হয়ে রয়েছে। আর আজকে শুক্রবার, আমার ম্যাডাম যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। উনি বলছে যে আজকে শুক্রবার হয় না শনিবার আমি চলে আসবো। তো উনি আসার আগে আমি বাড়িঘর পরিষ্কার করব, পুরো বাড়িটাই আর কি পরিষ্কার করব, কারণ রান্নাঘর অনেক কাজ। আর আপনাদের পুরো বাড়িটা যদি ঘুরে ঘুরে কাজগুলো দেখে তাহলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। তো প্রথমত আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, মেবি নষ্ট হয়ে গেছে। তো যদি নষ্ট না হয়তো তাহলে তার আপনার ভিউজ ডাউন খাইতো না। তো যাই হোক, এই জন্য আপনার একটা নতুন চ্যানেল খুলাইছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার সেই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আপনারা এই প্রবাসী বোনটার পাশে থাকবেন। তো আমার সেই চ্যানেলটার নাম হচ্ছে যে সাবিহা আক্তার অ্যান্ড অফিসিয়াল। তো আমি লিঙ্কটা আপনার এই জায়গায় অবশ্যই শেয়ার করে দেবো। তো আপনারা সবাই আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটাতে আমি সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ওটাতে আমি কাজ করার ওটাতেই আমি ভিডিও দিব, কারণ অনেক পরিশ্রম করছি, অনেক অনেক কিছুই নষ্ট করছি এই ইউটিউব চ্যানেলের জন্য। তো এই জন্য আবার মনে করেন যে যে কয়দিন এই জায়গায় আছি তো এই জায়গার ভিডিও দিব ইনশাল্লাহ। বাংলাদেশে যাওয়ার পর আমার অনেক ইচ্ছা আছে, যে সেটা তো আমি অনেকবারই বলছি। তো বাংলাদেশে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কাজ করব। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, তো এখন বক বক না করি, আমি রান্নাঘরটা পরিষ্কার করি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে আমি ওই সাইডে চলে যাব ঘরগুলো পরিষ্কার করার জন্য। তো আর রান্নার প্রসেসটা আমি দেখাবো আপনাদের। তো যাই হোক, কাজগুলো শুরু করার আগে যে মুরগির মাংসটা আর কি কি রান্না করব সেগুলো আগে আয়োজন করে থুই। আমি আর কি বুঝতে পারতেছি না কি করব। তো যাই হোক, যেটা আগে পারি সেটাই আর কি আগে করব, তা আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটুও টানবেন না প্লিজ। আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাইতেছি, আর আপনারা অনেকে আমার জন্য চিন্তা করেন, সেই জন্যই আর কি আমি আরেকটা চ্যানেল খুলছি। কারণ এই চ্যানেলটা হচ্ছে কি আপনার কি বলবো যে বরবাদ হয়ে গেছে। তো এই জন্য আর কি এটাতে কোনো লাভও নেই ফায়দাও নেই, কারণ আপনার আপনারা অনেকেই আছেন যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, তাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় না। এই জন্য তারাও আমার জন্য অনেক চিন্তা করেন, কারণ আমি কমিউনিটি পোস্টে যখন হালকা পাতলা কিছু পোস্ট করি তখন সেই সমস্ত মানুষগুলো আমাকে বলে যে অনেক দিন ধরে তোমার কোনো ভিডিও পাই না, কিছু না। তো যাই হোক, এই জন্যই আর কি সেই চ্যানেলটা খোলা। আশা করি তাদের কাছে আমার এই ওই চ্যানেলটা পৌঁছায় যাবে। আর একটা কথা হচ্ছে যে আমার আল্লাহ পাক যদি আমার সহায় থাকেন, তাহলে যদি এখানে থেকে আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারি, তাহলে এখানে থেকে আর চ্যানেল মনিটাইজ করবো না। বাংলাদেশে যাওয়ার পর আল্লাহ যেদিনই যাই, কারণ এখানে থেকে চ্যানেল মনিটাইজ করলে চ্যানেল আমার ডাউন হয়ে যায়, ডেড হয়ে যায়। তো যাই হোক, বেশি বক বক না করি, আমি কাজ শুরু করে দিই, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা দেখবেন না। তো চলুন আমি কীভাবে পরিষ্কার করি আর কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বিসমিল্লাহর নাম বলে শুরু করে দিই কাজগুলো করা। তো আপনারা দেখতে থাকুন। তো আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা তো দেখতেই পাইছেন যে কিছু থালাবাটি ছিল, তো এখন সেগুলো আর কি গোছায় নেই, নাহলে আর কি কীরকম জানি দেখা যায়। তো চিন্তা করলাম যে থালাবাটিগুলোই আগে গোছাই, তো কাজটা একটু কমে যাবে আর কি, যে পরে গোছানোর ঝামেলাটা থাকবে না। তো এই জন্যই আর কি আমি গোছায় নিতেছি। আর কি বলবো যে দিন দিন না আপনাদের এই সাবিহা আপুটা যে কীরকম জানি হইয়া যাইতেছে, তার কোনো কিছু করতেই ভালো লাগে না।
তো ম্যাডাম হয়তো বাসা নেই, এই জন্যই আর কি কুইরামি ভাবটা বেশি লাগতেছে, মানসিক যন্ত্রণাটাও বেশি লাগতেছে। তো এই জন্য কোনো কিছুই ভালো লাগে না। হয়তো ম্যাডাম বাসায় থাকলে তার ভয়ে থাকতাম যে না আমার তো বাধ্যগত কাজ করতেই হইব, যেহেতু ম্যাডাম বাসায়, আমি যদি কাজ না করি তাহলে তো উনি রাগ করবে। হয়তো এরকম কারণেই উনি বাসায় নাই দেখে ফ্রিডম পাইছি। তো এই জন্যই হয়তো মনটা উড়ু উড়ু হয়ে গেছে, আর কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, তো আমার থালাবাটি গোছানো শেষ হয়ে গেছে। তো এখন টেবিলটা সুন্দর করে দৈনিকের মতনই আপনার গিয়ে সাবান দা মুছে নিতেছি। তো এখন মুছে নেই, কারণ টেবিলটা আপনার গিয়ে আমাদের তো কয়েকবারই বলছে যে আমাদের জানালাতে ধুলো আসে, তো এই জন্যই আর কি। তো ময়লা টলা হয়ে যায়। আসলে কি নিচু ফ্ল্যাট বাসা, তো আর অনেক পরিমাণে বাতাস বয় জর্ডানে। আপনার গিয়ে জর্ডানের যে পরিমাণে বাতাস, যারা জর্ডানে আছেন আমার জর্ডানি আপু এবং ভাইয়ারা যারা থাকেন, তারা হয়তো বুঝতে পারবেন যে জর্ডানের আবহাওয়াটা কীরকম। তো আলহামদুলিল্লাহ আমার টেবিলটা মোছা হয়ে গেছে। তো আপনার গিয়ে আমার কাছে খুব আনইজি ফিল হয়েছিল যে ছোট হিজাব পরে কাজ করাটা, এই জন্য আর কি নামাজের হিজাবটা পরে আসলাম। তো দেখতেই পাইতেছেন যে চেয়ারগুলো আপনার গিয়ে কীভাবে উপরে উঠাইতেছি। আসলে কি যে এই কাজটা অনেকটাই ভারী, আর চেয়ারগুলো কিন্তু অনেকবার, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আসলে কি যে আমার দাদার নাম আমাকে বুলাইয়া দিতেছে, কারণ চেয়ারগুলো দিয়েও ব্যথা পাওয়া যায়, আর এখানে উঠানো আর একটা ভয় ভয় ভাব একটা কাজ করে। তাই ভয় যাতে পড়ে যাতে ভাঙে না যায়, সেই ভয়টা যাতে না থাকে, এর জন্য হালকা আপনার গিয়ে আমি এটারে বাইন্দা দিলাম বা বেঁধে দিলাম। তো এখন পুরোপুরি বেঁধে দিব, কারণ চারটা একসাথে করে আমি বেঁধে দিব। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমি বেঁধে দিতেছি। তো আপনারা দেখতে থাকেন যে আমি কি কি আলহামদুলিল্লাহ আমার চেয়ারগুলো ওঠানো হয়ে গেছে, আর এদিকের অবস্থা অনেক বাজে হয়ে রয়েছে। তো আপনার গিয়ে এখন আপনার যেটা করব সেটা হচ্ছে যে থালাবাটিগুলো, তো চিন্তা করলাম যে টেবিলগুলো যেহেতু উঠায় নিছি, তো এখন থালাবাটিগুলো ধুয়ে ফেলেই, কারণ থালাবাটিগুলো এই জায়গায় থাকলে তারপরে আমি যখন পানি টানি নিব তখন একটা কীরকম জানি একটা খারাপ দেখা যায়, যে তৈলাক্ত বাবু থাকতে পারে বেসিনের মধ্যে। তো এই জন্যই আর কি আপনার গিয়ে এখন আমি থালাবাটিগুলো আগে ধুয়ে নিতেছি, আর দেখি যে কি করা যায়, কারণ আপনার গিয়ে আগে থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করে নেই। তো যেটাই আর কি আমার কাছে ভালো লাগতেছে আর যেটা আর কি মন বলতেছে করতে, সেটাই আমি করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আসলে কি যে মনটাও আপনার কি বলবো যে উড়ো উড়ো হয়ে গেছে আর কি, যে মানসিক মেন্টালি আর কি ডিপ্রেশনে আছি। আপনারা জানেন যে একটা প্রবাসের বাড়িতে পরিবার পরিজন ছাড়া থাকাটা অনেক কষ্টের। তো এই মুহূর্তগুলো অনেক কষ্টের আর কঠিন পার হয়, আর বিশেষ করে মা না থাকলে আরও বেশি হয়। তো দোয়া করি প্রতিটা ভাই বোনেরই মা বাবা যাতে বেঁচে থাকে, কারণ যার মা নাই তার মতন পুরা কপাল আর কেউই নাই। তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়ারা, আমি এদিকে থালাবাটি ধুতে থাকি, আপনারা দেখতে থাকুন যে আপনার এই বোনটা যে কিভাবে ঝটপট করে কাজ করে। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, প্লিজ না টেনে দেখতে থাকুন। তো আপনার গিয়ে আমার থালাবাটি ধোয়া হয়ে গেছে। তো এখন বেসিনটারে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ বেসিনটাতে এখন তেল কাজটা হয়ে রয়েছে। তো বেসিনটা আমি পরিষ্কার করে নিব। তারপরে গিয়ে আপনার হচ্ছে যে মুরগির মাংসটা আপনার গিয়ে প্যাকেটে এখনও, কারণ বরফ জমাই রয়েছে, কারণ এটা যদি বরফ না ছুটে তাহলে দেখা যাইতেছে অনেক সময় লেগে যাবে। তো এই জন্য চিন্তা করলাম যে মুরগির মাংসটা আমি এই জায়গায় কেটে তারপরে পানিতে আবার ভিজিয়ে রাখি। তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আশা করছি ভালোই লাগবে। কারণ আমার ম্যাডাম কিন্তু সবসময় মুরগি উনি বাহিরের থেকে কেটে নিয়ে আসে, কিন্তু ইদানিং উনি এখন প্যাকেটের মুরগি নিয়ে আসে। তো উনি বলল যে প্যাকেটের মুরগি এখন ভালো, কারণ সময় লাগে, আমি দাঁড়া থাকি, তো আমি কাইটা কুইটা আনতে পারবো না, তো এই জন্য নিয়ে আসলাম। তো তুই বাসায় কাটবি মুরগি।
তো এই জন্য আর কি আমি বাসায় কাটলাম। আর আমার হাতে যে ছুরিটা দেখতেছেন এটা হচ্ছে আমার ফেভারিট একটা ছুরি। তো বিশাল বড় বড় ছুরি আছে, কিন্তু আপনার এই ছুরির পিস আর কি এই ছুরির সাথে ওই ওই বাকি ছুরিগুলো আপনার গিয়া পার পায় না, কারণ এই ছুরিটা এতটাই ধার। আর আমি সবসময় এই ছুরিটাই ব্যবহার করি। তো আমার ম্যাডাম বলে যে তোর ছুরিটা দে না। আমি বলি যে না, এই ছুরি আপনারা দেওয়া যাবে না। আর হঠাৎই একদিন এই ছুরিটা আমার ভাঙ্গে গেছিলো, তাই করছি কি যে চুলাতে গরম করে তারপরে আবার ওই প্লাস্টিকটার ভিতরের বইরা, তারপরে তার বলে অনেকে গুণা বলে, তো সেটা দিয়ে আমি বাইন্দা নিছি। তো এখন আবার কস্টিপ দিয়ে পেঁচা নিছি। তো আমার ম্যাডাম আমারে বলে, তো মাশাল্লাহ সাবিহা, তোমার তো অনেক বুদ্ধি আছে। তা আমি বললাম, বাঙালি বলে কথা, বুদ্ধি তো আল্লাহ পাক দিবই। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, দেখেন কি সুন্দর করে মুরগিটারে আমি কেটে কুটে নিলাম। তো আপনার যে চামড়াগুলো দেখতেছেন, আমার ম্যাডাম কিন্তু যে মুরগির মাংসের যে ঘাড়ের চামড়া সেটা কিন্তু উনি খায় না, পছন্দ করে না। আর আজকে আমি রান্না করতেছি এই উদ্দেশ্য ভেবেই যে আমার ম্যাডাম আমাকে বলছে যে উনি বাসায় আসবে। তো এই জন্যই আর কি আমি মুরগি বের করছি। এখন আসলে তো উনি খাইবার, না আসলে তো আমার একা একা খাওয়া লাগবে। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, আশা করছি আমার এই মুরগির মাংস কাটাটা আপনাদের কাছে ভালোই লাগছে। তো মুরগির মাংসটা কাটা কুটা হয়ে গেল, এখন আপনাকে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে আমি বাকি কাজগুলো করব। আর ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আমার আপুরা ভাইয়ারা মুরগির মাংস ওদিকে পানিতে ভিজিয়ে রাখে, তো এদিকে ফ্লোর ধোয়ার জন্য আমি চলে আসলাম। তো প্রথমত আপনার এখন যে পানি দিয়ে দিছি, আর পানি দিয়ে এখন যে ফ্লোরটা পুরোটাই আমার কেচে নিতে হবে। আর আপনার যেটা হচ্ছে যে ফ্লোরে পানি দেওয়া শুধু না, পানি দেওয়ার পর অনেক কিছু করা লাগে। ওই যে পানিটা ওইখানে ভরছি, তো ওটার সাথে একটু সাবানও ছিল, আপনারা হয়তো দেখতে পান নাই, কিন্তু আমি সাবান টাবান দিয়ে নিছিলাম। তো যাই হোক আমার আপুরা ভাইয়ার আর বক বক করবো না। তা আপনারা প্লিজ সে আমার ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ একটু স্কিপ করবেন না, কারণ আপনাদের জন্য অনেক অনেক কষ্ট করি। এই প্রবাসের বাড়িতে অনেক কষ্ট, আর এরই মাঝে কাজ ভিডিও করা অনেক ঝামেলা হয়ে যায়, কারণ আমার এই রান্নাঘরে প্রায় 2 ঘন্টা কাজ করতে হবে, আর ভিডিও করতে গেলে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। তো ওই পাশটা আমার সুন্দর করে আপনার কি বলে যে পানি দাঁত পরিষ্কার করা হয়ে গেলে, এখন এই যে সামনের সাইডটা এটা এখন পরিষ্কার করব। তা আপনারা দেখতে থাকুন যে আপনারা এই বোনটা কি ছুঁয়ে। আমার বেশিরভাগই আপনার পানিগুলো কাঁচা শেষ হয়ে গেছে, তার অল্প একটু পানি বাকি আছে কাঁচা, সেটা আমি একদমই শুকনো শুকনো করে নেব। তো আমার পানি পুনি কাঁচা আপনার টানা হয়ে গেছে, তো এখন আপনার শুকনো শুকনো তয়লা দিয়ে এখন আমি পরিষ্কার করে নিতেছি। কারণ তয়লা পরিষ্কার করাটা হচ্ছে যে যাতে পরবর্তীতে আমি এই জায়গায় চলাফেরা করার সময় যাতে পানি থাকা অবস্থায় হাঁটতে গেলে যাতে আমি ছ্যাল খেয়ে না পড়ে যাই, পিছিল খেয়ে। তো এই জন্যই আপনার শুকনা শুকনো করে আপনার মুছতে হইতেছে। আর আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে দেখছেন যে আমাদের করিডোরটা আমি কিভাবে ধুইছি বা কিভাবে পরিষ্কার করছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আপনার হচ্ছে যে আমি গত 2 দিন কাজ করি নাই, তো এই জন্য বাসায় অনেক ময়লা হয়ে গেছে। তো যার কারণে আজকে শুক্রবার, কারণ আমি সোমবার দিন বা মঙ্গলবার দিন আপনার পুরো বাড়ি পানিতে ধুই। তো আজকে শুক্রবার, আজকে তো এমনি নর্মালি পরিষ্কার করার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়ি অনেক ময়লা, তো এই জন্য আপনার চিন্তা করলাম যে না, আজকে যেহেতু ম্যাডাম বাসায় আসবো, তো এই জন্য পুরো বাসাটা আবার ধুয়ে নিই। তো আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইয়ার আমার রান্নাঘরটা আপনার সুন্দর করে মোছা টোছা হয়ে গেছে, ধোয়া টোয়া হয়ে গেছে। তো এখন চেয়ারগুলো আমি নামায়া দিতেছি, আর না একটা ভয় করতেছে। তো এর আগের বার যখন আমি চেয়ারগুলো উপরে উঠাইছি, তো আজকেই তো ওই স্কেপটা আমি কেটে দিছি, ঠাস করে একটা চেয়ার আপনার নিচে পড়ে গেছে। তো আমি না খুব ভয় পেয়ে গেছি, জাল্লা ভাঙ্গা টাঙ্গা গেল নি। তো এটা তার আমি এই কাজটা তো আমি সপ্তাহে 1 দিন করেই থাকি বা 2 দিন করেই থাকি এইভাবে। তো আজকে হঠাৎই এরকম বিপদ কেন ঘটলো।
আসলে কি বিপদটা ঘটার আরেকটা কারণ হচ্ছে আমি খুব, খুব আর কি অসুস্থ। জানি না আমার কি হইছে। সেটা হচ্ছে যে আমি শারীরিকভাবেই আপনার গিয়া একটা ভয়, ভয় ভিতরে একটা কাজ করতেছে যে হাত-পা কাঁপে। হঠাৎই আমি ভয় পাইয়া যাই। জানি না হঠাৎই আমার কি হয়ে গেছে যে খুব হাত-পা এমনভাবে কাঁপে, লাগে যে আপনার গিয়া ভূমিকম্প হইতেছে শরীরের সাথে এরকম লাগে। আর মনের ভিতরে একটা ভয় থাকে। তো যেকোনো কিছুতেই হঠাৎই আমি ভয় পেয়ে যাই, আতঙ্কা হয়ে যাই। তো চেয়ারগুলো উপরে রাখছিলাম, একটু ময়লা হয়ে গেছে। তাই টেবিলটা সুন্দর করে এখন মুছে নিতেছি। তো আপনারা তো দেখতেই পেলেন যে কত কষ্ট করলাম। আমার আপুরা এবং ভাইয়ারা তো রান্না করার জন্য এখানে হচ্ছে আলু আর গাজর আর পেঁয়াজ নিয়ে নিছি। আর মসজিদে খুতবা পড়তেছে, এই জন্য আর বেশি কথা বললাম না। তো আপনারা সুন্দর করে খুতবাটা শুনুন। তো আমার আপুরা এবং ভাইয়ারা তো এইখানে দেখেন এই যে পেঁয়াজগুলো কত বড় বড় কেটে নিছি, আর এটা হচ্ছে গাজর, আর এখানে মুরগির মাংস, আর ওটা হচ্ছে আলু, ওটা গোলমরিচের গুঁড়ো, লবণ আর জয়তুনের তেল আর টক দই, আর এটা হচ্ছে যে মশলাটা। তো আপনার কি এটা কী মশলা, মিক্স মশলা বলে। তো এটা এখন দিয়ে দিতেছি মুরগির মধ্যে। তো মুরগির মধ্যে দিয়ে সুন্দর করে আপনার গিয়ে মুরগিটারে ম্যাসাজ করতে হবে আর কি, বডি ম্যাসাজ। তো এখন আমি মুরগির মধ্যে দিয়ে দিলাম, তো পাউডারটা সম্পূর্ণটাই দিয়ে দিব। আর আপনার গিয়ে যেহেতু জানি না এটাতে কী কী মশলা আছে, তো এখন আমি এটাতে জয়তুন তেল দিয়ে দিব। তো তেল না দিলেও হতো, কিন্তু আমার ম্যাডাম, আমি জানি না, আমার মনে নাই, কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে আপনার গিয়া মুরগির মাংসটা মিক্স করে নিতেছি। আর আমি মুরগিগুলো ভালো করে আপনার গিয়া জয়তুনের তেল, আটা, তারপরে ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি, আবার সাথে তেল দিয়েও ধুইছি, কারণ আমার ম্যাডাম সবসময় এটাকে এইভাবেই ধোয়। তো এই জন্য আমারও ধোয়া লাগে। আর একটু এখন টক দই দিয়ে দিব আমি এটার সাথে অ্যাড করে। তো দেখেন যে সুন্দর করে ভালো করে আমি এটাকে মিক্স করতেছি যাতে মুরগির মাংসগুলো, আর আমি মুরগির মাংসগুলো সুন্দর করে চিড়েও নিছিলাম। তো এখন আপনার গিয়ে যে পেঁয়াজগুলো কাটা ছিল আর গাজরটা, সেটা এখন দিয়ে দিলাম। আর আপনার গিয়ে এখানে আরবি ভাষায় পেঁয়াজেরে বলে যে বাচাল, বাসাল, বাচাল না বাসাল বলে, আর গাজরে বলে জেজার, আর আলুরে বলে আপনার গিয়া বাতাতা। তো এখন এগুলো সুন্দর করে দিয়ে আপনার গিয়া মিক্স করে নিতেছি। তো যতক্ষণ না আপনার গিয়া সুন্দর করে ভালো করে অ্যাড হয়, কারণ সুন্দর একটা কালার চলে আসবে। আর আমি অনেকগুলো, এখানে 2টা আলু ছিল, তো এখানে সবগুলো আলু দেওয়া যাবে না, কারণ আমি যে পলিথিনটার ভিতরে দিব। তো দেখতেই পেলেন যে আমার মুরগির মাংসটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তো আপনার গিয়ে এই যে পলিথিন, এটা হচ্ছে সেই পলিথিন যে পলিথিনে রান্না করব। তো এখন এই পলিথিনের ভিতরে আমি সবগুলো এই পলিথিনটার ভিতরে দিয়ে দিব, কারণ এই পলিথিনটার ভিতরে দিতে হইলে আপনার গিয়ে একজনের সহযোগিতা লাগে। কিন্তু আমি তো এখন একা বাড়িতে, আমার সহযোগিতা করার মতন কেউই নাই। কিন্তু আমার ম্যাডাম যদি বাসায় থাকতো, উনি যদি এইভাবে রান্না করতো, তাহলে দেখা যাইতেছে যে আমি পলিথিনটা ধরতাম আর উনি মুরগির মাংস, গাজর টাজর উনি দিয়ে দিত ভিতরে। তো আমি প্রথমত 2 পিস আপনার গিয়ে আগে দিয়ে দিলাম, অর্ধেক মুরগি দিয়ে দিলাম, তারপরে এখন কিছু আলু আর গাজর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে আরও বাকি 2 পিস মাংস, সেটাও এখানে দিয়ে দিলাম। আর এখন অবশিষ্ট যে বাকি আলু পেঁয়াজগুলো আছে সেটাও আমি দিয়ে দিব। হ্যাঁ, আমার আপুরা ভাইয়ারা আপনারা বাসায় এইভাবে চেষ্টা করে খেয়ে দেখতে পারেন, কারণ এই রান্নাটা অনেকটাই মজা। আর হচ্ছে যে কয়েকবারই আমাদের বাসায় এই রান্নাটা করা হয়েছে। তো আপনার কি এটাকে বলে যে জাজ বা আমাল কিস, ইয়ানি তার মানে হচ্ছে যে পলিথিনে মুরগি রান্না করব। তো দেখেন যে আমার মুরগির মাংস সবগুলো এখানে বড়া টরা হয়ে গেছে। তো এখন যে অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেটা এখন আমি এখানে দিয়ে দিতেছি কাইচা টাইচা। আবার অনেকে খাচর টাচর বললেন না কিন্তু, কারণ আমার ম্যাডামও কিন্তু ঠিক এইভাবেই দেয়। আর আমার হাত কিন্তু পরিষ্কার, কয়েকবার ধুয়ে নিছি হাত। তো দেখেন পলিথিনের অবস্থা আমি 12টা 13 বাজায় দিছি। তো এই জন্য আপনার গিয়ে যে টিস্যুটা দিয়ে সুন্দর করে আমি মুইছা নিলাম। আর আপনার গিয়ে এখানে একটা ক্লিপ আছে, তো সেই ক্লিপটা দিয়ে এই মুখটা আটকায় দিতে হবে। আর তার আগে সুন্দর করে আমি ঝাড়া টারা দিয়ে নিতেছি, ঝাঁকানাকা এটাকে বলে, ঝাঁকানাকা আমার ম্যাডাম কিন্তু দেয়।
তো যাই হোক, এই জাকানাকা দিতে গিয়ে আমার প্লাস্টিক ব্যাগটা একটু ফুটো হয়ে গেছে। তো সমস্যা নাই, আরও প্লাস্টিক ব্যাগ আছে, যদি লাগে পরে দিয়ে নিব। তো দেখেন যে ময়লা টয়লা হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে যে এটা এক পদের একটা কস্টিপ, তো এখন এটা দিয়ে আমি সুন্দর করে এই মুখটা আটকায় দিব। আর দেখেন যে কতটা ঝামেলা বোধ হয় যে এইভাবে রান্না করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট হয় যে এই ক্লিপটা আটকাইতে গেলে, কারণ এই ক্লিপটা সহজে 2-3টা প্যাচ দেওয়া যে ভিতরে দিব, বা যে ছোট্ট একটা আছে, দরজা আছে, সেই দরজা দিয়ে আর কি করতে হয়। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, দেখেন আমার এইখানে রান্না করার জন্য এটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে 3-4টা আরও ফুটা করে দেব, কারণ এটা সুন্দর করে ফুলে যাবে, সিদ্ধ হওয়ার সময় ফুলে যাবে। তো যাতে হাওয়াটা বের হয় এই জন্য ফুটো করে দিলাম। তো এখন হচ্ছে যে আমি সুন্দর করে এখন ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনে দিতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেল, কারণ যে এটাকে সব্বা বলে। তো এটা দেখেন যে নিচে ছিল, নিচের থাকে ছিল, তো আমি এখন উপরের থাকে দিয়ে দিলাম, কারণ এটা জায়গা খুব কম। তো দিয়ে দিলাম, তো হতে থাক। তো প্রায় আধা ঘন্টা পর দেখতে পেলাম যে অলমোস্ট প্রায় আধা ঘন্টা না 1 ঘন্টা পর তো হয়ে গেছে ভাব। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি খুব দুঃখিত। যখন আমি মুরগিগুলো ওই পলিথিন থেকে বের করছি, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, তো সরি। তো দেখেন আমার আপুরা এবং ভাইয়েরা রান্নাটা কি সুন্দর হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এটা আমার প্রথমবার আর কি রান্না করা। আর জানি না কতটা টেস্ট হয়েছে, কারণ আপনার ওভেনে যখন দিয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর যখন পলিথিন থেকে বের করছি তখনও মনে করেন যে আপনার হয়ে গেছে। যখন আমি ডাইলা একবারে সব কিছু এটাতে রাখছি তখন গিয়ে দেখি যে ক্যামেরা চালু ছিল না। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। আর খাবারটা কীরকম হয়েছে জানি না, তো অবশ্যই মজা হবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন, রান্না করে খেতে পারেন। এটাকে পলিথিন রান্না বলে এটাকে পলিথিনের রান্না বলে। তো আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা তো দেখতেই পাইলেন যে রান্নাঘরে আসলে কি রান্নাঘরের কাজটা অনেক ভার। চেয়ারগুলো উপরে রাখতে হয়, তারপরে পুরো রান্নাঘরটা ধুইতে হয়, কারণ রান্নাঘরের এই কাজটা করতে গিয়েই না দেখা যাইতেছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো চিন্তা করলাম যে যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, তারপরে রান্নার কাজটা শুরু করে দেই। কারণ এই রান্নাটা যেহেতু আপনার পলিথিনের রান্না, তো একটু দেরি হয়ে যায় সিদ্ধ হইতে, তো অনেকক্ষণ সময় লেগে গেছে। আপনার গিয়ে এখন তো 4টা বাজে হয়ে গেছে। তো আপনার গিয়ে আসলে কি যে আমি এই রান্নাটা করতে জানি না, আমার ম্যাডাম রান্না করে, তো আর কি ওনার এটাই আর কি স্মরণ করে আর কি আমি আজকে রান্না করছি। আর আপনি যখন পলিথিনে মুরগির মাংসগুলো ভরছিলাম তখন সবসময় আর কি 2জনের হেল্প দরকার পড়ে, একজন পলিথিনটা ধরবে আর একজন আপনার গিয়ে সুন্দর করে এটা ভিতরে দেবে। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, তো কাজ করতে সময় আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে চেয়ারগুলো উপরে উঠাবো, তো এই ছোটো আপনার গিয়ে ছোটো হেজাব পরে তার পারবো না, তো তাই হেজাবটা চেঞ্জ করে আসলাম। তো তখন গিয়ে ভিডিও করছি। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রবাসী বোনটার পাশেই থাকবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন, কারণ ওটাতে এখন আমি কাজ করার চেষ্টা করব, কারণ এটা আপনার গিয়ে আপনারাই বুঝতে পারবেন যে কেন কি হয়েছে। তো সেটা আপনাদেরকে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আর কি বলবো যে অনেক সময় হয়ে গেছে, অনেকটাই ক্লান্ত, হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমার এইগুলো লাল হয়ে গেছে অনেক কাজ করতে করতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।